গুড মর্নিং। মমেন আজাহি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে থাকো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও মোটামুটি চলে যাচ্ছে, সবাই ভালো আছি। তো আজকে আমাদের ট্রাভেল শুরু হবে। আজ আমরা বেরোবো। তো ছদ্দি এসেছিলো, ছদ্দি বাড়ি যাবে। ছদ্দি বাড়ি চলে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে স্টেশনে চলে এসেছি। ঠিক আমাদের ট্রেনটা ওই মানে এখন প্রায় সন্ধ্যার দিক, 5টার দিকে আমাদের ট্রেন। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের কাছের যে স্টেশনটা আছে আমোদপুর, তো ওখানে চলে এসেছি। আমরা এখন এখানে বসে আছি ট্রেনের অপেক্ষায়। এই যে এদিকে দেখো, টাটা করে দাও। কোথায় যাচ্ছি আমরা? বলো। কোথায় যাচ্ছি আমরা? তিরুপতি। তিরুপতি যাচ্ছি আমরা। তো এখন আমরা স্টেশনে বসে আছি। মেয়েও খুব খুশি, অনেকদিন পর বাইরে বেরোচ্ছি, আমরা ঘুরতে যাব। ও জন্মের পর আমরা এমনিতে দূরে কোথাও ঘুরতেই যাইনি। এখন ট্রেন ধরে যাওয়া আসা করছে, একটু ভয়ও পাচ্ছে আর আনন্দ পাচ্ছে। ওই দেখো ট্রেন আসছে, দেখে বাবাকে জড়িয়ে ধরেছে। ভালো লাগছে, আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমাদের আজকে যাওয়ার ইচ্ছে ছিল না, সকালে কালকে ট্রেন। এখন এই যে কাঞ্চনজঙ্ঘা নয়, মালগাড়ি যাচ্ছে, এরপরে কাঞ্চনজঙ্ঘা যাবে। তো আমাদের কালকে ট্রেন আছে 4টের দিকে। তো ট্রেনটা হচ্ছে সাঁতরাগাছি থেকে, এই জন্য আজকে আমরা চলে যাচ্ছি। আজকে গিয়ে কলকাতায় আমার ননদের বাড়িতে থাকবো। এসো, লাগবে মাথায়। তো আজকে গিয়ে আমরা ননদের বাড়িতে থাকবো, যেটা বলছিলাম। যেহেতু কালকে ট্রেন 4টের দিকে, তো এবার আমরা হাওড়াও পৌঁছেই গেছি। আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে ঢুকে গেছে, সবাই নেমে গেছে, ট্রেনটা এখন ফাঁকা হয়ে গেছে। তো আমরা লাস্টেই নামবো, কারণ জিনিসপত্র অনেকগুলো লাগেজ আছে। আর আমার মেয়ে বাপরে কি যে বদমাশি করছে, এই দেখো। চললু তো আমার হাজব্যান্ড ব্যাগগুলোকে নামাচ্ছে, পুরো লাগেজগুলোকে, অনেকগুলো লাগেজ, বড় ছোটো নিয়ে অনেকগুলো, 7-8টা লাগেজ। তো বললো যে তোমরা আগে নেমে গিয়ে দাঁড়াবে, তারপরে এক এক করে লাগেজগুলো নামিয়ে নেবে। তো লাগেজগুলো প্রায় নামানো হয়েই গেছে, এবার একটা কুলি রেখে নেবে, তারপর আমরা চলে যাবো। এই যে হাওড়া স্টেশনে এত লোক, আগে ছোট্টবেলায় কি শুনতাম জানো, যে হাওড়া স্টেশনে গেলে যদি কেউ হারিয়ে যায় তাকে নাকি খুঁজে পাওয়া যায় না। তো সত্যি এত লোক, আমি বারবারই ভাবি এত লোক কোথায় যায় তারা প্রত্যেক দিন। তো আমরা এবার স্টেশনের বাইরে যাচ্ছি, একটা ট্যাক্সি করে নিই, তারপর চলবো। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টা 10 সাড়ে 9টা বেজেই গেছে। ট্রেন আজ একটু লেট করেছিল। তো বাইরে গিয়ে একটা ট্যাক্সি করে নেবো। তো এখন শুনলাম নাকি প্রিপেড ট্যাক্সি করবো, অনেকগুলো লাগেজ আছে, ওলাগুলো তো একটু অসুবিধাই হয় নিতে, তো বড় করতে হয়, এই জন্য আমরা প্রিপেড ট্যাক্সি করে নেবো। তো এখন আর কি লাইন দিয়ে হয় না নাকি, অনেকদিন পর এলাম। তো এটাই শুনলাম যে মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করতে হয়, মোবাইলে ওটিপি আসে, তারপর ট্যাক্সি বুক হয়ে যায়। ওটিপিটা দিলি সেই ট্যাক্সি চলে আসে, সেই ট্যাক্সি করেই যেতে হয়। তো ভালো সিস্টেম। তো আমার মনে হয় আগের সিস্টেমটাই বেশি ছিল, মোবাইল অ্যাপটা অনেক ঝামেলা। যারা কিছু মোবাইল ব্যবহারে মানে পছন্দ করে মোবাইলে এসব, তাদের কাছে অসুবিধা নেই, কিন্তু যারা একটু মোবাইল নিয়ে মানে অতটা মোবাইল চালাতে সরবরাহ নয়, তাদের একটু অসুবিধা হয়। তো এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করব। তো এখন ভিড়টাও একটু বেশি, কারণ ট্রাফিকটা এই টাইমটাতে একটু বেশি হয়, তবু মোটামুটির উপর ফাঁকা আছে। তবে দেখা যাক কতক্ষণ লাগে, একটু লেটই হবে পৌঁছাইতে। তো এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। খুবই ভালো লাগে হাওড়া ব্রিজের উপর দিকে যেতে, এত শুনি হাওড়া ব্রিজ সম্বন্ধে, যখনই আসি না
সেই হাওড়া ব্রিজের পুরো গল্পগুলি মনে পড়েছে, ইতিহাসটা। আর রাত্রিবেলায় তো হাওড়া ব্রিজের দৃশ্য দেখা তো খুবই ভালো, চারদিকে লাইটিং, গঙ্গাটাও খুব সুন্দর লাগে। গঙ্গার পাড়ে যে লাইটগুলো দেখতে পাওয়া যায়, সেই লাইটের আলোটা পুরো গঙ্গার জলে পড়ে, আর জলটা খুব সুন্দর দেখতে লাগে। তো এগুলো আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আমি যখনই ট্রেনেই যাই, বাসেই যাই, জানলার ধারে সিট নিয়ে বসে এগুলো দেখতে দেখতে কখন যে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই বুঝতেই পারি না। এখনও আমরা হাওড়া ব্রিজে ক্রস করছি, আর খুবই ভালো লাগছে। আমি পুরো ভিডিওটাই করেছি হাওড়া ব্রিজে যাওয়ার সময়। সামনে আমার হাজবেন্ড ছিল, ওকে বললাম সামনে থেকে ভিডিওটা করো তুমি। আর ও খুব মজাতে আছে, দেখো ট্যাক্সির মধ্যে একবার উঠে দাঁড়াচ্ছে, একবার বসছে, কত রকম আওয়াজ করছে। তো এখন আমরা যাচ্ছি বড়বাজারের উপর দিকে। তো চারদিকে লাইট লাইট লাইট, কলকাতার এই ব্যাপারটা খুবই ভালো লাগে। তো চলো, আর চলে এসেছি আমরা, তার কিছুক্ষণের মধ্যে পৌঁছিয়ে যাব। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কালকে আমরা বেরোচ্ছি, কালকেই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন আছে। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বাই।